বুধবার দফতর বন্টন হচ্ছে ৩৫ জন নতুন মন্ত্রীর। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন নবান্ন থেকে বিশ্বজিৎ হালদার। আমরা জানবো তার কথা, কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি, গত এই চলতি মাসেরই একেবারে বলা যায় ১ তারিখ সোমবার লোক ভবনে কিন্তু এই ৩৫ জন নতুন মন্ত্রী সেখানে শপথ গ্রহণ করেছেন এবং এখনো পর্যন্ত তাদের দফতর বন্টন করা হয়নি। বুধবার দফতর বন্টন করা হচ্ছে, এই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। আপনারা জানেন যে এই যে ৩৫ জন মন্ত্রী, এই মন্ত্রীদের দফতর বন্টন করা হবে এই বুধবারই, অর্থাৎ আজই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো যে কে কি দফতর পাচ্ছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, আজকে তুমি জানো যে ১ তারিখে নতুন মন্ত্রিসভা, যে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভা যে সম্প্রসারণ হয়েছে, ৩৫ জন টোটাল মন্ত্রী যারা শপথ নিয়েছেন মন্ত্রী হিসাবে, প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী যারা প্রায় ৩৫ জন, আজকের নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই নবনির্বাচিত মন্ত্রী যারা রয়েছেন তাদের বৈঠক রয়েছে, ক্যাবিনেট বৈঠক রয়েছে। মনে করা হচ্ছে যে এই বৈঠক থেকে কার্যত দপ্তর বন্টন করা হবে। কারণ তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দিল্লি থেকে তিনি বৈঠক করে এসেছেন। দিল্লি থেকে মনে করা হচ্ছে যে সেখানেই হয়তো কে কোন দপ্তর নেবেন, তাই সে বিষয়টা হয়তো চূড়ান্ত হয়েছে। আজকেরই এই যে ক্যাবিনেট বৈঠক, এই ক্যাবিনেটের বৈঠকের পর নবান্নে যে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেই বৈঠকের পর কার্যত পরিষ্কার হয়ে যাবে যে কোন মন্ত্রী কোন দপ্তর পাচ্ছেন। আজকের কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সমস্ত তার সহকর্মী বা যারা মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১ তারিখে, তাদের দপ্তর বন্টন করা হবে। তবে যেটা জানা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী হিসাবে দুজনকে দায়িত্ব দেওয়া হতে পারে। একদিকে উত্তরবঙ্গের শঙ্কর ঘোষ, কারণ তিনি উত্তরবঙ্গের এখন এই মুহূর্তে অন্যতম মুখ, কারণ তাকে সামনে রেখে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। এবং স্বপন দাশগুপ্ত, রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত, তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, তবে সেদিন তিনি দপ্তর পাননি। তবে যেটা মনে করা হচ্ছে যে আজকের হয়তো তাকে দপ্তর দেওয়া হতে পারে, শিক্ষা দপ্তর হয়তো তার হাতে দেওয়া হতে পারে। কারণ তিনি একজন সাহিত্যিক মানুষ, তিনি লেখক মানুষ, তার একাধিক বই কিন্তু সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছে এবং তার পাণ্ডিত্য নিয়ে কিন্তু কোনো সংশয় নেই বিজেপির। তাই তার যে পাণ্ডিত্য, তার যে সাহিত্য অনুরাগ, সেটা কিন্তু অনেকে বিজেপি হয়তো কাজে লাগাতে চাইবে, সেজন্য হয়তো তাকে উচ্চশিক্ষা হয়তো তাকে দেওয়া হতে পারে। এবং অন্যদিকে অর্জুন সিং ভাটপাড়া যে শিল্পাঞ্চল রয়েছে, সেই শিল্পাঞ্চলে ভালো ব্যবধানে তিনি জয়লাভ করেছিলেন। কারণ তাকে ভাটপাড়া যে নোয়াপাড়া, তাকে যে আসনটা দেওয়া হয়েছিল, সেই নোয়াপাড়া আসনটা অনেক টাফ ছিল এই ২৬-এ, সেই আসনটা তিনি জয়লাভ করেছিলেন। তাকে পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব দিয়েছে বিজেপি। তবে তাকে পূর্ত কিংবা পরিবহন দপ্তর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আজকে হয়তো তিনি সেই তার দপ্তরে দায়িত্ব বুঝে নেবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্টন করবেন আজকে। এবং ক্রীড়া প্রতিমন্ত্রী হিসাবে অশোক দিন্দাকেও নাম শোনা যাচ্ছে। এছাড়াও আজকের আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে কে কোন মন্ত্রী পাচ্ছেন, কারণ ইতিমধ্যে ৩৫ জন মন্ত্রী তারা ১ তারিখে রাজ্যপালের লোকভবনে রাজ্যপালের থেকে শপথ নিয়েছেন। শিল্পা, একদমই বিশ্বজিৎ, দফতর নিয়ে কারোর কি কোনো ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে? হ্যাঁ, একদমই। দেখো, যারা যারা মন্ত্রী হয়েছেন তারা কিন্তু বিজেপি যে ভারসাম্যের যে মন্ত্রিসভা, সেখানে কিন্তু আমরা দেখেছি একজন গৃহ পরিচালিকার কাজ করতেন, তাকেও মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়েছে। একদিকে যেমন গৃহ পরিচালিকা, অন্যদিকে তেমন দেখা যাচ্ছে বিদেশ থেকে পড়াশোনা করে আসা বা পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী এমন মন্ত্রিসভায় জায়গা পেয়েছে, একদম নিজের তরফ থেকে একদম শিক্ষিত পর্যন্ত। এবং প্রত্যেকটা জেলায় যে প্রতিনিধিত্ব করার জন্য কিন্তু এই মন্ত্রিসভায় জায়গা পেয়েছে অনেকে, কারণ প্রত্যেকটা জেলার থেকে যাতে প্রতিনিধিত্ব থাকে এই মন্ত্রিসভায়, এই বিষয়টা কনফার্ম হয়েছে। তবে এই মুহূর্তে মন্ত্রিত্ব নিয়ে কিন্তু কারোর মধ্যে কোনো ক্ষোভ এই মুহূর্তে অন্তত সামনে আসবে। বিশ্বজিৎ, দফতর নিয়ে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি নতুন মন্ত্রীদের? দেখো, এই মুহূর্তে তো দপ্তর তো ভাগ করা হয়নি। দপ্তর ভাগ করা হয়তো আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী জানাবেন। দপ্তর ভাগ করার পরে হয়তো আমরা প্রতিক্রিয়া পাবো। এই মুহূর্তে যে ক্যাবিনেটের বৈঠক রয়েছে সেটা শুরু হয়েছে। বৈঠকের পর যে আমরা জানতে পারবো যে কে কোন দপ্তর পেলেন, তারপরে আমরা প্রতিক্রিয়া পাবো। তবে ইতিমধ্যে যারা মন্ত্রিত্ব হিসেবে শপথ নিয়েছেন তারা কিন্তু বলেছেন যে নতুন দায়িত্ব দল তাকে বিশ্বাস করে যে দপ্তর দেবে বা অধিনায়ক হিসেবে শুভেন্দু অধিকারী যে ধরনের কাজ করার নির্দেশ দেবেন তারা মাথা ব্যথা নেবেন এবং রাজ্যের উন্নয়নের স্বার্থে, তারা সুষ্ঠু প্রশাসনের স্বার্থে তারা দায়িত্ব পালন করবেন। শিল্পা, একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ।